আমি তোমার সারা জীবনে ভাত কাপড়ে দেখতে চোখের দিকে চোখ রাখা কার দিকে চায় কথা কও দিকে না ওই দিকে দিব না খুলে নিব প্রচলিত একটা কথা আছে, যাই দিন ভালোই যায়। আমরা যাচ্ছি বাজারে, ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:30। আজকে আমার ভাই সারা জীবনের জন্য তার বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। আমরা যাচ্ছি বউয়ের জন্য নতুন কাপড় কিনতে বাজার থেকে। আজকে প্রচণ্ড গরম পড়েছিল। এই গরমের মধ্যে বাজার থেকে ঘুরে আসার পরই দেখছি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। আজকে যেহেতু বউ তার শ্বশুর বাড়িতে প্রথম রান্না করা কোনো কিছু খাবে, সেজন্য আজকে রান্নাবান্নার আয়োজন ছিল অনেক কিছু টেস্টি টেস্টি সব খাবার। আর এই যে আমার ভাই যে ভাত কাপড়ের দায়িত্ব নেবে, সে কাপড়ের উপরে আলতা সিঁদুর সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা আছে খুব সুন্দর মতো। আজকে কিন্তু গরম পড়েছিল প্রচুর। এই প্রচণ্ড গরমে দই কিন্তু অনেক তৃপ্তি দেয়। তো রান্না হয়েছিল অনেক কিছু, আর প্রত্যেকটা রান্না দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। গত ব্লগগুলোতে তোমরা দেখেছো আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, বাসি বিয়ের অনুষ্ঠান সবটাই। তো যথারীতি এবার হচ্ছে আমার ভাইয়ের বৌভাত হওয়ার কথা ছিল, কিন্তু আজকে হচ্ছে বুধবার হওয়ার কারণে আমরা বৌভাতের অনুষ্ঠানটা শুক্রবার করে করব। বৌভাতের অনুষ্ঠান হচ্ছে আরও 2 দিন পরে। তো বৌভাত যেদিন হবে তাতে কোনো অসুবিধা নেই। আজকে হচ্ছে আমার ভাই সারা জীবনের জন্য তার বউয়ের ভাত কাপড়ের দায়িত্বের যে অনুষ্ঠানটা, সেটা আজকে সম্পূর্ণ করে ফেলবে। তো সেই অনুষ্ঠানকে ঘিরেই আজকে আমি আমার সম্পূর্ণ ব্লগটা সাজিয়েছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের এই ব্লগটা কিন্তু সম্পূর্ণ একটা সামাজিক আর ঘরোয়া ব্লগ। আজকে কিন্তু প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে নকশি করা শীতল পাটি আর সাজানো গোছানো থালা ভর্তি করা এত খাবার দেখে কিন্তু আমার জিভে অলরেডি জল চলে এসেছে। আজকে শুধু ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার অনুষ্ঠান না, আজকে আমার মা কিন্তু করবে বউ পূজা। তো যাই হোক, এখন চলে আসা যাক মূল অনুষ্ঠানে। এখানে কিন্তু সবাই অপেক্ষা করছে, আর অলরেডি কিন্তু ঘড়িতে বাজে দুপুর 2:30টার মতো। সবার কিন্তু প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আর সামনে যদি এত সুন্দর সুন্দর খাবার সাজানো থাকে তাহলে ক্ষুধা তো সবার লাগবে, এটাই স্বাভাবিক। ও হাতে দিবে তো না এমনি না তো, কেমনে ওই যে থালের উপরে পাতা দিবি, পাতার উপরে কাপড় দিবি। দেখা যায় জানি। হ্যাঁ দেখা যায় জানি। দাদার বুদ্ধি কাপড় পরবো। হ্যাঁ দেখা যায় জানি। এই সবাই চুপ, সাইলেন্ট। যেটা করতে কইবো এটা কবি সুন্দর করে। হ্যাঁ সুন্দর করে তুই কবি। হ্যাঁ 3বার কইরা কবি। সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব চোখের দিকে চোখ রাখা কার দিকে চায় কথা কও দিকে না ওই দিকে দিব না খুলে নিব। বুঝছিস তো, আবার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। তুমি হাত পা তো এবার আরেকবার কও। আরেকবার বল সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। শক্ত করে ধরে কিন্তু দায়িত্ব কিন্তু হাতে নাও। একটু হ্যাঁ দাঁড়া, ছবি তুলে লই। আমারটা দিকে তাকাও, আমারটা দিকে তাকা। অগটা খালি তোরা দেখবে, আমারটা দেখবো হাজার হাজার মানুষ। আমারে তো রেসপেক্ট করবি সব। এইটাতেই ভাইরাল হইব অবশ্যই। পিছনে বাতাস সাথে পা দিছি না আর হইছে তো তো হয়েছে, আর জোগাড় টোকা দেয় না কে কেউ। ঠিক আছে ঠিক আছে। এই যে মা যে আসতো দিল, এটা কি পড়াই দিব না এমনি থাকবো? ওদের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া কিন্তু হয়ে গেল। আমি কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি। বারবার কিন্তু আমার নিজের বিয়ের কথা মনে পড়ছিল, আর বারবার নিজের বিয়ের কথা মনে পড়তেই পুরনো দৃশ্যগুলো চোখের সামনে ভেসেই উঠছিল। সত্যিই এটা একটা অসাধারণ সামাজিক অনুষ্ঠান। তো আমি মন থেকে আশীর্বাদ করি ছোট ভাই আর ছোট ভাইয়ের বউকে, ওরা যেন সারাটা জীবন সুখে শান্তিতে খুব সুন্দর মতো একে অন্যকে ভালোবেসে একে অন্যের পাশে এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। আমার ভাই কিন্তু সারা জীবনের জন্য বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল। এখন হচ্ছে আমার মা তার বউকে আশীর্বাদ করে বউ পূজার অনুষ্ঠানটাও করে নিচ্ছে। আর এই বউ পূজার অনুষ্ঠানটাও একটা প্রচলিত নিয়ম, যেটা আমার মাকেও করেছিল তার শাশুড়ি, আমার শাশুড়িও আমাকে করেছিল। এখন হচ্ছে আমার মা করে নিচ্ছে তার বউকে। আর আশীর্বাদ করো জোরে জোরে। না না
একেবারে হাত নয়। একদম আশীর্বাদ করো, কি আশীর্বাদ করলা বলো? চিরদিন যেন শাখা শাখা সিঁদুর হয়ে যায়, সিঁদুর একেবারে একদম ঠুনঠুন না বুড়া কাল তোর যে শাখা সিঁদুর হয়ে যায়। পাকা চুলে যে সিঁদুর করতে পারে একদম। আমি চাই যে ঠুনঠুন না বুড়া কাল তোর যে শাখা সিঁদুর লইয়া থাকতে পারে, সুখের সাথে দিয়ে থাকতে পারে। সুখে শান্তি সুখের সাথে কথা বলে। এই যে আমারটা বাবা তুমি সুখে রাখো, সুখ শান্তি দিও। আর কানলেই চলে। না কান্দুম এই না কান্দবে না। কান্দো, যে কথা বোকা দিছস তোরা, হ্যাঁ বকা দিব না তাহলে। এই বুড়ার কান্না চলে না। হ্যাঁ পছন্দ হয়েছে? এই তো বউ এটা আমি একেবারে, দিলাম আর এটা তোমার ছোট মাছ। বউ একেবারে স্বর্ণ দিয়া মুইরা গেছে, স্বর্ণে মুড়ানো বউ। হাতে পড়ছে সুন্দর। গোল্ডেন ব্রাইট। সাইজ কিন্তু হয়ে গেছে বৌমার। তিনটে তো হয়ে গেছে। সুন্দর হয়েছে। মোটামুটি সমস্ত শুভ অনুষ্ঠানগুলো কমপ্লিট করা এর মধ্যে হয়ে গেছে। আর এই অনুষ্ঠানগুলো কমপ্লিট করতে করতে ঘড়িতে কিন্তু বেজে গেছে অনেক, অলরেডি ঘড়িতে বাজে 3:30 কি 4টার মতো। সবার কিন্তু প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে, এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। এই যে আর এই শুধু এতগুলা দিকে, এই যে আরো আছে না, খাইতে হবে, সব খাইতে হবে। সব খাই দিব। সব কিছু খাইতে হইবে। এই যে দীপ্তি, সব নিয়ম টিয়ম শিক্ষা রাখো, দেওরের বিয়ার সময় কি তুমি করবা। তুমি করবে কিন্তু। রান্না করা সমস্ত খাবারগুলো একটা একটা করে ওদের সামনে পরিবেশন করছে। এত খাবার দেখে তো আমার ভাই বউ প্রচণ্ড ভয় পেয়ে গেছে, বারবার করে বলছিল আমি এত খাবার খেতে পারবো না। আমরা সবাই ওকে জোর করে বলছিলাম যে না, তোমাকে খেতেই হবে, আজকে নিয়ম আছে, একটা খাবারও ফেলা যাবে না, সমস্ত খাবারগুলোকেই তোমাকে শেষ করতে হবে। এই আনন্দ ঘন মুহূর্তে আনন্দের বিষয়বস্তু মাত্র আজকের এই অনুষ্ঠানটাকে ঘিরে আমরা সবাই কিন্তু প্রচুর আনন্দ করেছি। ভাই আর ভাইয়ের বউকে ঘিরে বসে পড়েছে ছোট ছোট দেওরেরা। ছোট ছোট দেওরেরাও কিন্তু এইখান থেকে পাত পেরে খেয়ে নেবে। সব পদে টুটু করে এই নামা বাটিগুলো। এই বাটিগুলো নামা। ওই নিচে ফাগুনি মাই দিক যা। শোনো, আরো সামনে আয়, আরো সামনে আয়। রূপক কই? এই রূপক কই? পাঁচবার বলে কি করবা? পাঁচবার আরে সব পদ একবার নে না, পাঁচবার হইলো এক জায়গায় রাখবি, সুইঙ্গে ফালা দিবি। সব পদ একটু করে নে, কুটি কুটি এনে জমা। হ্যাঁ অল্প অল্প করে নে, একটু বেগুন বাজা দে। যেতে বাটিগুলো নামাও। বাটিগুলো নামাই নাও, তো জায়গা পাইবে ভালো। বগুন। হ্যাঁ হ্যাঁ কত? কচু শাক। মোরো বাদ দেবার সই। কচু শাক ওইটা লাগবো না। হ্যাঁ এই সেদিন মাছের মাথা খাস না, আজকে খাবি। আজকে খাইতে হবে কিন্তু কাঁচা মাছ। হ্যাঁ আর- দই নেই, নয়, মিষ্টি, 10, চাটনি, ডাল, মাছের মাথা দাও, সবজি, 14, মাছ। আসো। হ্যাঁ এবার ভাত নেই। লুলে লুই। এই জ্বললাম না কেন? জল এবার চটকা। এই যে ও কিভাবে নিচে দেখছো, যা আছে সব নিবে কিন্তু। খালা চলো। এই সোনা ভাই, যাক 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 সোনা ভাই কোথায় যাচ্ছে? এই যে এটার মধ্যে ভালো না। এই যে নাও, এই যে তুমি এটা নাও। আরে নিয়ম রে বাবা, সব নিয়ম কার মাথা থেকে বাইরেছে গো? করলেই বা কি হয়? এটা নিয়মের অর্থ আমি বুঝছি। আশেপাশে যারা আছে তারা যদি এত খাবার দেখা লোভ দেয়, এই জন্য এই নিয়ম করছে। এটা হইলো ঘটনা। আজকের এই আয়োজনকে কেন্দ্র করে রান্নাবান্না কিন্তু করা হয়েছিল অনেক কিছু। গনে টনে আমরা প্রায় 15 রকমের আইটেম বের করেছিলাম। দুই একটা বেশি বা কমও হতে পারে। 5 রকমের ভাজা ভুজি, ডাল, ছোট মাছ, বড় মাছ, মিষ্টি, দই, মাংস, কোনো কিছুর অভাব ছিল না আজকের এই আয়োজনে। আমার ভাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে, ও কিন্তু মহা খুশি ছিল এত এত রান্নার আয়োজন দেখে। 10টা দান লাগে? ও সব বোনা দানও গন্ত হয়। খাই দিতে হবো। আর দে একটু খাওয়া দে। বললাম 2 লিটার নাকি? দাও। আপনি অনি সাথ দাও। তাকাই যেদিকে, নিচে হাত দিয়ে ওদিকে তাকাই, একটু ওদিকে একটু তাকাইও। তুই তাকাই দিকে।
তুমি খাওয়াই দাও। একটু খাওয়াই দাও। খাওয়ান তো না ওই খাওয়ান চিন্তা তো সব না। খেলাম সব খাই দেবে। আচ্ছা, সব খাই দেবে। সেদিন খাইতে পারে না। এই একটু ওকে খাওয়াই দাও। অল্প একটু মুখে দিয়ে দাও। এবার খাইছে। এবার তোমার উপরে না, এবার তুমি উপরে না। সমস্ত রীতিনীতি আর অনুষ্ঠানের নিয়মকানুন কিন্তু আজকের মতো কমপ্লিট করা হয়ে গেল। এরই মধ্যে সবার প্রচণ্ড খিদে লেগে গেছে। আর ভাইয়ের বউ কিন্তু দেওর আর ননদ সবাইকে নিয়ে খেতে বসে গেছে। আসলে ঘড়িতে এখন প্রচুর বেজে গেছে, প্রায় 4টা 4:30টার মতো। নিয়ম করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আমরা কিন্তু নিয়মগুলো সব শুরু করেছিলাম 2টার পর থেকেই। আর দেখো কতটা সময় লেগে গেল সমস্ত কিছু কমপ্লিট করতে করতে। আমার শ্বশুরও খেতে বসে গেছে আর মাসি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। দেখতে দেখতে সারাটা দিন কেটেই গেল। আর আজকে আমাদের দিনটা কিন্তু ভীষণ ভালো কেটেছে। বিকেলবেলা করে একটু ঘুরতে বের হয়েছি। আজকে যেহেতু ভাইয়ের বউ ভাত হওয়ার কথা ছিল, বউ ভাত হয়নি, তো যার কারণে ভাত কাপড়ের দায়িত্বটা ভাই নিয়ে নিয়েছে। আর এখন হচ্ছে রাতে আরও বেশ কিছু নিয়ম আছে, যেটা ওই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। রাত কিন্তু এখন 12:30 বাজে। আর রাতের নিয়মটা হচ্ছে এখানে একটা মাটির কলস থাকবে, কলসের ভেতরে একটা প্রদীপ জ্বালানো থাকবে। এই প্রদীপটাকে হচ্ছে সারা রাত জ্বালিয়ে রাখতে হবে। এই প্রদীপটাকে কিন্তু নিভতে দেওয়া যাবে না, নিভে গেলে কিন্তু খুব অমঙ্গল বলে মনে করা হয়। আর এই পাশে হচ্ছে ভাইয়ের পাও ডাবের জলে ভিজানো আছে। আর ভাইয়ের বউ হচ্ছে চুল দিয়ে ভাইয়ের পাওটাকে বারবার মুছে দিচ্ছে। আর মা হচ্ছে যা যা শিখিয়ে দিচ্ছিল সেগুলো কিন্তু বলছিল। কি সুন্দর লাগতেছে না? ফ্যানটাই বন্ধ করে আরে দিচ্ছিস না? ওই পাশে ফ্যান ধরে। ফুলটা ছেয়া দিয়ে দাঁড়ায় না, মানে তুই আটকা রাখ এটা। দিকে হ্যাঁ। বাবারি এবিতে চাল ডাল কিছু দিব না। একেবারে ওই দেওয়ালটা লগে গ্যাসে আছো। ঠ্যাং সবাই ধুয়ে দিল ডাবের জলের মধ্যে, আমরা খাইতে পারি না। আমার চুলের সমান যে তোমার আয়ু হয়, আমার চুলের যতগুলি মাথায় চুল আছে ততগুলি যে তোমার আয়ু বৃদ্ধি পায়, তো আয়ু যে হয় তোমার। কইছনি হ্যাঁ কইছে। এবার টাটা নয়া